জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা এই জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ আজকের এই উত্তর সুরাপাড়ার মাহফিলে বৈশা আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে মহাব্বতের আমাকে বলেন না বাবা, পারে কি পারে না? ওই আল্লাহ তাআলার কাছ থেকে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ফি শানে হাবিবি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুবের জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুবের মাহবুব পাগল দয়াল নবীর নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى سيدنا আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লাইট বানানো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফরর হাসবি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ মাবুদ নাই, নবীজি সারা ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরদ ভুইল না, বল নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব? সুরাপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুইটা হাত সোজা করে ফেলা দেখে আর তো বান্না করে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা দিয়ে তো আমাকে দাও দেখুন একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর নারে রিসালাত বায়াতে রাসূল বায়াতে খোদা জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া
মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ডাইনে বামে না যায়া আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার আগে আপনারা কেউ ডাইনে বামেও তাকাবেন না। চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে মহান আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটু জান্নাতের বাগানে বসে আমার আল্লাহর স্মরণ করব। বলে হুজুর, আল্লাহর স্মরণ করলে আমাদের লাভটা কি হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, উম্মত রে, আমার আল্লাহর যখন তোমরা তোমাদের জবান দ্বারা, কলব দ্বারা, তোমাদের দেহ দ্বারা স্মরণ করবা, আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করে দেয় না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে নকল করে ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলে, একটা গাছের পাতা পাতা গুনাহ যেমন ভাবে গাছের গোড়ায় ধরে নাড়া দিলে ঝরে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা জীবনে গুনাহ করার পরে ওই গুনাহগুলোর কথা স্মরণ করে তার কলবে আল্লাহ নামের ধাক্কা লাগাইলে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাবানো, আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করে দেয়, আসেন একটু মহাব্বতে আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে চলতে যত নবী, তোমার প্রেমে চলতে চলতে হৃদয় প্রেমে কহিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মারহাবা আল্লাহ আল্লাহ। সেই দিন তোমার নামটাই শুনিবা, তোমার নামের মালা রাখলাম। মারহাবা আল্লাহ আল্লাহ। দিদার দিয়া আল্লাহ তার নবী, দিদার দিয়া আল্লাহ তার রওজার অবসান তোমায় না দেয়, আইলে আর যায় না দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী দেন তোমায় না দেয়, আইলে আর যায় না দেয়। আল্লাহ 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 আল্লাহ। ও দোলা ও তো কি সুন্দর নাম, তোমায় মানে ইয়া গো দয়াল আমায় বাসাইলা। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর কালিমা কানে, নূর নবীর কালিমা কানে, পড়াই দিবানে মুর্শিদ কইয়া জানো, আইবার বেলা আইয়া যাইবার নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আবচা কইয়া জানো, আইবার কালে আইয়া যাইবার নাই। মারহাবা আল্লাহ। তোমার গায়ের পুরান জামা আমায় দিবানি, বাতাস কইয়া জানো, যাইবার কালে কইয়া যাইবার নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে দরে রে, আমার অন্তর কাঁপে দরে
আমার কবর দিও আইরা আমার জায়গা হবে নাই মারওয়া আল্লাহ 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 শহীদে আমি তোমার ছেলে সন্তান হইতে লাগিয়া মজার পরে সবাই আমায় যাবে আরে বলিয়া কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নাইয়া আমার জায়গা হবে নাইয়া আমার মোলা আশার লাইগা নাসিদাইতের আশা আমার কবর দিও আইরা আমার জায়গা হবে নাইয়া মারওয়া আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি সেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ার জামা কাপড় আমার নিব দেখলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিয়া রে ভাইয়া আমার জায়গা হবে নাইয়া আমার জায়গা হবে নাইয়া আমার মোরা আশার লাইগা মসজিদের পাশে আমার কবর দিও আইরা আমার জায়গা হবে নাইয়া মারওয়া আল্লাহ জবানটা খুলা আল্লাহ আল্লাহর ফরমান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। একটাবার মুহাব্বতের আওয়াজে সবাই ঘুরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ দিবেন। আপনারা বলেন আমরা সবাই কোন ধর্মের মানুষ? আসতে হইছে আওয়াজ করে কোন কোন ধর্মের? ইসলাম ধর্মের মানুষ যারা মুসলমান দাবি করে তারা কথা কোন বাবা ঠিক না বেঠে? বন্ধুরে আমরা ইসলাম ধর্মের মানুষ পরিচয় মুসলমান, কিন্তু আমার আল্লাহ তাআলা আমরা মুসলমান বানাইয়া আমার আল্লাহ তাআলা এই জগতে এমন একজন নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত বানায় নাই। মুসা নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, দাউদ নবীর উম্মত বানায় নাই। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তাআলা তোমরা এমন একজন নবীর উম্মত বানাইলাম যে এই নবীরে না বানাইলে আমি আল্লাহ তাআলা আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ কলম দুনিয়ার কোন প্রজাতি বানাইতাম না। আমরা ওই নবীর উম্মত, সেই নবীর নাম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। বাবানো হে আমার সুয়াপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা
কয় ওই নবীকে তোমাদের কাছে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ওই নবীর উপরে একটা কিতাব নাযিল করলাম, সেই কিতাবটা এই সুয়াপাড়া এলাকা সহ এই শাহরাস্তি থানা সহ চাঁদপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে। মাঘে রমজান মাসে আমার মা বোনেরা এই কিতাবটা তেলাওয়াত করে কোরআন খতম করেছে। আপনারা বলেন ওই কিতাবের মুহাব্বত আমরা সবার অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে হে জগতের বান্দার দলেরা, আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম যিনার মাঝে আমি সত্য ধর্ম দিয়া পাঠাইলাম। ওই সত্য ধর্ম আমরা যারা মুসলমান জাতি, মানব জাতি, এই মুসলমান জাতি আমরা সত্য ধর্মটাকে পালন করব, কিন্তু আমরা মুসলমান দাবি করার পরেও আমরা সত্য ধর্মটা পালন করব, কিন্তু এই পালন করার ধারাবাহিকতা আমাদের মাঝে নাই। বলে হুজুর কেন মুসলমান জাতির মাঝে ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা অন্তরে নাই? আল্লাহর কসম, মুসলমান জাতির মাঝে যদি ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা থাকতো, মুসলমান কোনদিন ঈদের দিনের নাম দিয়া শরীরের নোংরা নোংরা পোশাক পরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের ছেলেরা গান বাজনা করতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের স্ত্রীরা বেপরোয়া ভাবে রাস্তায় রাস্তায় ঘুরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের সন্তানেরা দেখছেন ভাবে রাস্তায় রাস্তায় ঘুরতো না। আপনারা বলেন এমন কর্মকাণ্ড কইরা আমরা যারা মুসলমান দাবি করি, আসলে আমরা কি নামের মুসলমান না কামের? বলেন নামের মুসলমান না কামের? আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার বলে উম্মতের দলেরা শোনো, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষ মুসলমান দাবি করবে কিন্তু এটা নামের মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এমন কথা বললেন? আপনি নবী কি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখান নাই? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, আমি আমার প্রত্যেকটা উম্মতকে হেদায়েতের রাস্তা দেখাইছি, আমার সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতে, কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয় শুনো, আমার সকল উম্মত জান্নাতে, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর পথ মতে চলবে, আমি নবীর পথ মতে চলাফেরা করবে, আমি নবী ঘোষণা করলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর পথ মতে চলবে না, আমি নবীর পথ অনুসরণ করবে না, এরা গোমরা হয়ে যাবে। মুসলমান, আমি জানতে চাই মুসলমান দাবি করে পহেলা বৈশাখ আসলে লম্বা মাছ কিনে পহেলা বৈশাখ অনুসরণ করে, মুসলমান দাবি করে পহেলা বৈশাখে শুভ নববর্ষ গালের মধ্যে লেখে, মুসলমান দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আতের কর্মকার্য করে মুসলমানের নামটাকে ডুবাইতে চায়। আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান? যেরকম মুসলমান না শয়তান? আল্লাহর কসম রে, মুসলমানের দলেরা, মুসলমানরা কোনদিন এই দুনিয়ার জমিনে থাইকা বৈশাখ পহেলা নাম দিয়া কোনদিন গান বাজনা করতে পারে না, গালে শুভ নববর্ষ লিখতে পারে না, বৈশাখ উপলক্ষে লম্বা মাছ কিনার হরদম লাগাইতে পারে না, বড় তরমুজ কিনার হরদম লাগাইতে পারে না। মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আসো, এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে, কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যখন হয়, ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে, সাফল্যের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে, মুসলমান সফলতার দিকে যায় না। আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমান পহেলা বৈশাখে মঙ্গল না টোকাইয়া প্রত্যেকটা মুসলমান মাহে রমজান মাস সহ 5 ওয়াক্ত নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না নাই? আরো জবানটা খুলে কোন দরকার আছে না নাই? মুসলমান ওই দরকার সাধিত করার জন্য একটু মুহাব্বতে নিজের অন্তরটারে ঠিক রাখার জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে দয়া করে করেন কবুল আল্লাহর নবীজির খাতিরে আল্লাহুম্মা মাবুদের মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান নাম দিয়া গান বাজনা করে, সুরের কাইটিং বদলায়, নিজের বউদেরকে বেফরটা ছাইড়া দেয়। এরা কি আসলে নামের না কামের? নামের না কামের? এক নাম্বার দোষ, মুসলমান মুখে মুখে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ার পরে হারাম খায়। খায়নি মাতে খায়নি। এক নাম্বার হারাম হইল মিথ্যা কথা বলে খাওয়া। দুই নাম্বার হারাম হইল সুদের ব্যবসা করা। তিন নাম্বার হারাম হইল একজনের অনুমতি ছাড়া অন্যজনের সম্পদ খাওয়া। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। সর্বপ্রথম যে মিথ্যা কথা বইলে হারাম খায়, আপনার কষ্ট হইব কোনো? আমি ওয়াজ করি অল্প, তবে চেষ্টা করি সমাজের অবক্ষয় অল্প কিছু ধরাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর মাঝে মাঝে ইউটিউবে উল্টা পাল্টা অনেক দেখা যায়, দেখবেনই তো। উল্টা পাল্টা যেটা দেখেন এটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা না, ঠিক আছে না? 2 মিনিট যেটা দেখেন এটা কিন্তু পুরো ওয়াজ না। এই জন্য আমি আমার মুসলমানদের কাছে বলবো, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমার ওয়াজে সবগুলো আপনাদের ভালো লাগবে এমন না। যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে না যাওয়ার সময় খালে ফালাই দিয়ে দেবেন গা। আমি যেহেতু সাধু মানুষ, আমার মুখ দিয়ে 100টা কথা আসবে, 10টা যে ভুল হবে না এটা কোনো গ্যারান্টি আমি দেই না। কারণ আমি মানুষ, আমার ভুলই হবে। ভুলটা মানবেন না, যে 90টা ভালো হবে 90টা মানবেন। 90 বাদ দিলাম, আমার 80% কথা ভুল, 20% কথা সত্য কথা, হক কথা। এই 20% কথা মাইনে আপনি আমল করবেন। আল্লাহ যেন আমারে আপনারে সঠিক পথের কথা শুনি না সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে বলছিলাম 6 প্রকার হারাম খাওয়ার কথা। মুসলমান দাবি করে হারাম খায়। আল্লাহর নবী কয় উম্মত শোনো রে, হারাম খায়া নামাজ পড়বা কাম হবে না, সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না, পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না, মানুষের হক মিশা কথা কয়া খায়া নামাজ পড়বা কাম হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কাম হবে না? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত শোনো রে শোনো, দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক 100 ভাগ পরিমাণ খায়, আমার আল্লাহ তাআলা 700 ভাগ মতান্তরে 700 ভাগ সম্পদ তার গলায় ঝুলিয়ে দিব। ওই বান্দা মাথা উঠাইতে পারবে না। বান্দা তখন মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে যাইব। নবী গো, 1 নাম্বার মিথ্যা কথার মাধ্যমে। বলে হুজুর মিথ্যা কথা কয় কেমনে? মনে করেন এই ফুলের দাম হলো 10 টাকা, মানলাম 50 টাকা। আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়াবাঙ্গা বাজারের নিয়াসাব দোকানদার বলল, ভাইজান এই ফুলটা আমার 50 টাকা কিনা, আপনি আমার লাভ দেন 10 টাকা। মিথ্যা কথা আসেনি? নাই। 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোন মিথ্যা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল, ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন। হিসাব করবেন, তারও একটা কষ্ট আছে। দোকানদারও জানে আপনি কিনুন একটা বাটপার।
কথা কয় না কেন? আপনি কিনেন না এক বাটপার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাখা মিশা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম এমন মিথ্যা কথা বইলা তারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা সেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়। আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়ে থাকে, একটা মানুষের গাছের বরই পড়ে থাকে, মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়ে যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়ে খাইয়া ফেলায়। এটা হলো 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস করে, আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন 5 টাকার দেন 1 মুঠ মুখে খানি কয়টা বেশি খান। বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে, ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে খাইলি তোরা ফরের হক, খাইনি খাইলি তোরা ফরের দর, জবাব দিবি কি তোরা? জবাব দিবি মাওলার দ্বারে। আরে কি হবে উপায় তোর মহাজর? ওরে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে? মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে? বিচার হবে কর্ময় অনুসারে, বলেন বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে রাস্তা দিয়া গেলে পানি, জবাব দিবি তুই কি জানি? যায়নি কি পানি যায়? বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া, গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া, দেয়নি? ওরে খেরের ফাদর দেয় রে তার উপরে, মুরব্বীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়া নরমালে হাঁটা যায়। খেত দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট। ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছায়া দিলি তুই খেরের সাদুরি, আবার তুই করলি মহাজনী। ওরে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে, ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে, আবার কর বড় বাহাদুরি মহাজনী। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময়। পরের পুকুরেতে বসি ফালাইলি জগৎবাসী, খাইলি কাহার পুকুরের মাছ? পরের পুকুরেতে বসি করিলি রে তুই মহাজনী, খাইলি আবার কার পুকুরের মাছ? ওরে মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারাব্বানা। মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারাব্বানা। তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময়। ওরে মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, কথা কহিলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, বন্ধু বান্ধব করলি বাহাদুরি। ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুন ইয়া জামালে আশিক আবাসদ মুহাম্মদ, খেয়ালে বাসদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ নূর নবীর দেশে যদি যাইতাম, প্রাণ ভরিয়া রোজায় সালাম জানাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ। তাহলে ভাইজান পরের হক খাওয়া মানুষের কাছে
হারাম দেখেন রাস্তায় পড়ে রয়েছে, ওই মানুষের অনুমতি ছাড়া খাওয়া যাইবনি? বলেন খাওয়া যাইবনি? এই জন্য বাবা কারোর হক খাইছে বড় সাবধান। আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার সব মাফ করি, তবে বান্দার হকটা মাফ করি না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছো মাফ আছে, রোজা রাখো নাই মাফ আছে, হজ করো নাই মাফ আছে, এটা আমার হক। কিন্তু বান্দা মনে রাখবা যেটা হাক্কুলিবাদ আমার বান্দার হক, এটা খাইতে পারবা। একটা সরিষার দাবি যদি মাফ না নিয়ে কবরে আসতে পারো, আল্লাহর পছন্দে এই সরিষার কারণে তোমার সব সওয়াব নেক আমল নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা পাতাও ছিঁড়বেন না, কারোর অনুমতি ছাড়া কারোর দোকানের কোনো জিনিস ধরবেন না, কারোর গাছের কোনো ফল খাইবেন না, কারোর একটা কোনো কিছু নিয়ে যাবেন না। এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা নেওয়া হারাম। সেই ব্যক্তি নিয়ে যাবে সেই ব্যক্তি হারাম কাজের অন্তর্ভুক্ত। এবার আসেন 2 নাম্বার হারাম গেল। দুইটা হারাম আপনার কষ্ট আছে, দুইটা হারাম। হারাম কথাগুলো শেষ করে কয়টা শেষ হইব, শুধু একটু মনোযোগ দিয়ে বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাবা আমি ঈদের পরের দিনে থেকে আপনার হাজিগঞ্জে রয়েছি। এই হাজিগঞ্জ চার আসছি, গতকাল গাইলাম কোনে ইন্ডিয়া বলিয়া, এরপরে ঈদের পরের দিন এলাম ও রুমুরিয়া। আজকে এখানে আমার এখান তো যাই আমি আবার মুরাদার দিব, ওই যে এখানে বেলগড় 80টা আপনাদের এলাকায় 17 তারিখ ইন্ডিয়া পয়সা আতলি না কি একটা আছে, তো মোটামুটি চলতেছে। হারাম কইলাম কয়টা? আপনারা কথা কমেন, এখানে শুক্র আসেনি কোন এটা যদি আজকের মাফিক যদি একবার হেদায়ত হয়ে যায় তো বাধা। আজকের মাফিক সফল আমার কথা দেবে, ঠিক আছে নি? এটা তারা রাস্তা একটু জোরে জোরে শুরু করেন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সুয়াভারা এলাকায় সুদ করো নাই, সুয়াভারা এলাকায় হারাম কোন নাই, পরের হক মাইরা খাওয়াইন না নাই, জায়গা দখল করে খাওয়াইন না নাই, একটা লাইরে কাটটা 1 বিঘা বানাই না নাই। আছে রে বাবা, আছে আছে আছে। এই জন্য বাবা শোনো, এবার আসেন 3 নাম্বার হারামখোর। ওই হারামখোর হইল এমন হারামখোর যে ব্যক্তি টাকা দিয়া টাকা বাড়ায়। নবী গো, এই ব্যক্তির পরিচয়টা কি? কোরআনে বহু জায়গায় এদেরকে সুদ করে কইছে। আসেনি বাবা? আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাবা নো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, এই হারাম যারা খায়, সুদ যারা খায়, পরের হকদারে টাকার মাধ্যমে বাড়ায়া বাড়ায়া যেই ব্যক্তি সম্পদ বাড়ায়, আমার নবী কয় এর চাইতে বড় হারাম করে জগতের মধ্যে নাই। নবী গো, কেন কেন জগতের মধ্যে নাই? আমার নবী জানাইয়া দেয় উম্মতের দলেরা, এই হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির 1 নম্বর শাস্তি দেওয়া হবে। কি শুইনা নাও? নবী গো কি বলে? সুদখোরের 1 নাম্বার থেকে 70টা শাস্তির মধ্যে একটারে 70 নাম্বার সর্বনিকৃষ্ট যে শাস্তি, ওই শাস্তিটার নাম হইল সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ হইব, এই ব্যক্তি নরমাল সুদ খেলে তার আমল নামায় এই গুণ হইব। এবার বলেন এমন সুদখোর আছে না নাই? বাবারা সহজ সরল উত্তর দিবেন। স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে সন্তান হয়। এখন জামাই বলতে মেলামেশা করে, এই মেলামেশা কোনোদিন কোনো ব্যক্তি তার মা
সঙ্গে করবেনি, করা যাইবনি, করার চিন্তা মুখে অন্তরে আনা যাইবনি, যেমন আনা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি সুদ খায়, হারাম খায়, পরের হক খায়, টাকা দিয়ে টাকা লাগায়, বলে পয়সা 10,000 টাকা হাওলাত দিছ, এই হাওলাতের টাকা ফেরত দিবা, বলে এমনি ফেরত দেওয়া যাবে না। কয় মাস রাখবা, বলে 3 মাস। 10,000 প্রতি মাসে 1,000 আপনারা নাই বন্ধুরে, এটা হলো সুদ। এই সুদের কারণে আল্লাহ তাআলা আপনারা জাহান্নাম দিব। শুধু জাহান্নাম না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে দিব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওই সুদের কারণে হাবিয়া নামক জাহান্নামে শুধু দিবে না, ওই জাহান্নামের মধ্যে দিয়ে যখন কোন সুদখোর বলবো, আল্লাহ আমার তো বড় পানির পিপাসা পাইছে, আমার তো একটু পানি খাইতে মন চায়, আমার বান্দা খাও, বলে আল্লাহ এটা তো পানি নেই, এটা তো খাওয়া যাবে না। এরে বান্দা, দুনিয়াতে পানি খাওয়ার কাম করে আইসো না, পানি খাওয়ার কাম করে আইলে পানি খাইতা, পানি খাওয়ার কাম করে আইলে কবরে কাউসারের পানি পাইতা। তবে তুমি দুনিয়াতে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের হক খাইছো, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন বানান বানাইছো, দুনিয়ার কোন কাজের দিকে খেয়াল রাখো নাই, আল্লাহর রাস্তার মধ্যে দানের কত খেয়াল রাখো নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় শুনো রে, তাহলে এখন তোমার কবরে যাওয়ার পর জাহান্নামীদের ফসা রক্ত আর ফুস খাওয়া রাখবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সুদকারী সুদের যেই ব্যক্তি খায় তার শাস্তিটা কি? নবী কয় শুনলাম তো 70 নাম্বার শাস্তি। ওই ব্যক্তি সুদ খাওয়ার কারণে যখন অন্ধকার কবরে যাইবে, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার শরীরের চামড়াগুলা একটা তাজা ছাগলের বাচ্চার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়ে নিতে যত কষ্ট হইব, একটা সুদখোরের মরণের যন্ত্রণা তত কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে তার রূহটা দেওয়ার সময় ওই সুদখোর ব্যক্তির আরে ছাগলের কাঁচা চামড়া জীবিত ছাগলের গাও থেকে টাইনা টাইনা ছিঁড়লে যেমন কষ্ট লাগে, ওই ব্যক্তির মরণের সময় রূহটা নেওয়ার সময় তত কষ্ট হইব। নবী গো, কবরে যাওয়ার পর শাস্তিটা কি হইব? বলে শান্তি নাই রে, শান্তি নাই, গেলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। নবী গো, আমি তো সুদ খাই না, আমি গরিব মানুষ, মাঝে মাঝে চলার জন্য সুদের উপরে টাকা নেওয়ার আগে সুদ খায় না দেয়। আল্লাহর নবী কয় খাওয়াই না বেটার যে শাস্তি, দেউই না বেটার সমান শাস্তি। আপনারা ঠিক নাই? তাহলে সুদ খাইলে যে শাস্তি যদি দেয়, কথা কনা কথা কন আপনারা, আমার কি পছন্দ হয় না আপনারা? কেন তাই তো তারপরে কার আইনা নাই দুই মরি পরে পাইবেন তো, একটু কথা কইেন বাবা। বড় মানুষ মনে হয় কেন তাই তো কথাবার্তা ছিল না, আমার তা আছে ওতে নিচে যদি কমেন্ট করে করে মানে আমি কেন তো বুঝাইতাম যে আর দাঁড়িয়ে উঠে না। আল্লাহ কবুল করতে আমিন কন, আস্তে বসে আমিন, আরো জোরে কন আমিন। যে ব্যক্তি সুদের উপরে টাকা দেয়, যে ব্যক্তি নেয়, দুইজনের সমান অপরাধী। হুজুর আমি খাইও না দেইও না, আমি এলাকার বড় ভালো মানুষ, মুরব্বী সর্দার মানুষ, হুজুর অমুক ব্যক্তি তার স্বাস্থ্য বাইরে 3 লাখ দিতে বিদেশ যাওয়ার লেগে সুদে আমার নিচে সাক্ষী হিসেবে। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সাহেব সাক্ষী, এই ব্যক্তিও সমান অপরাধী। হুজুর আমি সাক্ষীও হইছি না, আমি এলাকা শিক্ষিত বিদায় যে দলিলটার মধ্যে স্ট্যান্ডার ভিতরে সিগনেচার দিছে, ওদের আমারে দিয়ে একটু লেখাইছে। নবী কয় লেখাইনার সমান পরিমাণ শাস্তি। নবী খাইলে সেই গুণা, দিলে সেই গুণা, সাক্ষী হলে সেই গুণা, আবার লেখলে সেই গুণা। নবী গো, আমরা তো সুদের গুণাগুলা কামবে লইতাম চাই না। নবী কয় খানা ছাড়ো, ইয়া রাসূলুল্লাহ চলতাম পারি না। বলে হুজুর ব্যবসা করবার লাগা সুদের উপরে কিস্তিতে টাকা লই, এটা জায়েজ হবনি? হারাম। হারাম পেলাম কেমনে? আমি তো আমার সুদের রিক্সার মিশুক কিনা দিছি, টমটম কিনা দিছি, সুদে টাকা লইয়া টাকা লইয়া। আমি বলবো যুবক ভাইয়েরা, এই সুদের টাকা দিয়া ব্যবসা কইরা লাখপতি হইবা, কোটিপতি হইবা, শান্তি নাই, শান্তি নাই। প্রয়োজনে বাজারে ছোট্ট একটা দোকান দিয়া চা বেচবা,
কথা কইলে প্রয়োজনে হকারি করবা রাস্তায় রাস্তায়, তবুও এমন কর্ম করবা না যেটাতে হারাম আছে। তিন নাম্বার গেল। 4 নাম্বার, ওই ব্যক্তি হারাম করছে, এই ব্যক্তি তার পায়ে বাতিদার জমি মেরে খায়, এলাকায় দখল করে খায়, তার জায়গার লগে আরেকজনের জায়গা আগে খেতের লাই দিয়া বেঙ্গারি দিয়া খেতের মাঝখান থেকে টান আনা যাইতো, এখন আনানো যায় না। হ্যাঁ, আজকে কেউ আসা কমন করছে মানুষের হক মারিয়ে গেলে খারাপ দিতে গেল আসলে বসার বসে কি জবাব দিব? এই পরের হক খাওয়াই নেবে, মানুষের জমি হয়ে খাওয়াই নেবে, এটা কিটা কবর। আল্লাহ নবী কয় এই ব্যক্তির শাস্তি হইল তার কবরটা যতটুকু সেই পরিমাণ শাস্তি যা হাসরের ময়দানে দেওয়া হবে। কবরের মাটি গরম করে ডান দিক থেকে সাপ দেওয়া হইব, ডান দিকের মাটির সাপ খাইয়া ডান দিকের ফাঁসরের হাড্ডিটা ভাঙ্গিয়া বাম দিক দিয়ে বাইরে হইব, বাম দিক থেকে সাপ দিলে বাম দিকের হাড্ডিটা ভাঙ্গিয়া ডান দিক দিয়ে বাইরে হইব। আর শব্দ করবো লাভ হবে না। ফুতে দিয়ে তুমি হারাম টাকা কামাই করিয়া এই ফুতে তোমার 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর ধরে মনে রাখবো না। মনে রাখবো নি? সাবধান বাবা, পরের হক খাওয়া যাবে না, দখল করা যাবে না, মানুষের টাকা পয়সা মারিয়া খাওয়া যাবে না। বলে হুজুর এই কথা থেকে আরো কিছু শোনায়া দেন। শোনেন বাবা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, যে সাহাবী প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস সাহাবী, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনছেন নি? কথা কোন শুনছেন নি? ওরে আবু বকর সিদ্দিক ভালোবাসতো এই পাগলের, বলেন আবু বকর সিদ্দিকে ভালোবাসতো ওই পাগলের, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, না গাইরে দিদার সে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নদীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আসে কোনো মিনের। আইরে দাল্লা নদীর সুয়তে বসা তুরবার দেখল নবীজি, বলেন জালা নদীর বসা তুরবার দেখল নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা, গায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা। হাইরে কালো হাসি দালালে ভালোবাসো ওই পাগলের, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা, মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে কোনো মিনের ঠিকানা। হযরতে আবু বকর সিদ্দিক হইল ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম একজন একবারে পানের কলিজা টুকরা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আবু বকর সিদ্দিক ওনার সামনে ডাকলেন, ডাক দিয়া কয় আয়েশা রে,
ও আমার কলিজার টুকরা মাইয়া, আমি তোমার বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আপনারা তো সবাই এটা ভোগের হালে জানেন, মাইয়ারা বাপরে একটু বেশি মহাব্বত করে, বাপ ও মাইয়ারে বেশি একটু মহাব্বত করে। ও বন্ধু শোনেন শোনেন রে, কারণ এ মাইয়াটারে ভালোবাসার কারণ হইল আল্লাহর নবী কইছে, যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তার একটা জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। তবে মাইয়াটা নামাজি হওয়া লাগবে, পর্দাশীল হওয়া লাগবে, মাইয়াটারে আপনি তেমন ভাবে মানুষ করা লাগবে। মাইয়া বানাইছেন একটা কেমন জানি পোশাক কোম্পানির পাতলা কাপড় ভরাইয়া, কোনটা ছাড়া সুর ছেড়ে দিয়া আপনারা মাইয়া দোয়া ভাঙ্গা বাজারে যায়, প্যারাডাইজে যায় কফি খাইবার আছে না নাই? আল্লাহর নবী ওই মাইয়ার কথা কইছে, সেই মাইয়াটা ফর্দা করে, সেই মাইয়াটা নামাজি, সেই মাইয়া জামাইয়ের কথা শুনা চলে, সেই মাইয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর ভাবে চলে। এ আমার সুয়াপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনের আগে আল্লাহর নবী কয়, কোন মহিলা যদি 60টা কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার ফর্দা করা, 3 নাম্বার পর্দা করার পরে রোজা রাখা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, এই 60টা কাজ যে মহিলারা করতে পারে নিশ্চিত ওই মহিলারা জান্নাতে। আর আমরা মা বোনের নামাজের প্রতি বড় উদাসীন, কথা কয় না কেন? এই নামাজের প্রতি উদাসীন। টিভি দেখতে তার বড় ভালো লাগে, রাত্রবেলা কোন সিরিয়াল বাদ করলে সকালবেলা কাজ আদায় করে। মা গো মা, এগুলা না কইরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, ফর্দা করো। ফর্দা করবে দূরের কথা, দেবরের মুসলমানের ভিতরে দেবর রেলিয়ান আছে, দেবরের গায়ে হলুদে ইষ্টে 2টা ফুল ছেড়া দিয়া কত সুন্দর হলুদ লাগায়। আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের গন্ধ পাইবে না। মারা গো, আল্লাহর দোহাই লাগে, পর্দার অন্তরালের মধ্যে প্রবেশ করো। আমার নবী কয়, সেই মহিলার 40 জন পুরুষ মানুষ দেখবো, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। কয়জন পুরুষ মানুষ? 40 জন। বলে হুজুর, আমার বউরে তো 40-এর বেশি দেখছে, আমার মারে তো 40-এর বেশি দেখছে, আমার মাইয়ারে তো 40-এর বেশি দেখছে। নবী কয়, একটা মহিলার 40 জন পুরুষ মানুষ দেখলে ওই মহিলাটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের দরজায় লেখা থাকবে, আত্তাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনার মারে যদি বেড়াইত মানুষে দেখে, আপনার বউ যদি বেফরটা ভাবে আপনার ভাইয়ের সামনে, বন্ধুর সামনে যায়, আপনার বউ যদি বাজারে যায় বেফরটা ভাবে, আপনার বউয়ের কারণে আপনি জাহান্নামে যাইবেন। হুজুর বুঝলাম না, আল্লাহর নবী রহমতের নবী কয়, একটা নারীর কারণে 4 প্রকার বেড়াইত জাহান্নামে যাইব সর্বনিম্ন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়, কোন বাপ মাইয়া জন্ম দেওয়ার পরে ওই মাইয়ার যদি বাপটা ফর্দা না করায়, ওই মাইয়ার বাবা মাইয়ার সঙ্গে দুজকে যাইবে। আমার নবী কয়, কোন মাইয়ার বেফরদা ছাড়ার কারণে বাপে দুজকে যাইবে। শুধু এটা নাকি, এখানে আপনারা যারা আছেন, আপনাদের যাদের ভুল কাউন্সিল অসুবিধা সামনে ওয়াজ কমন কমন দেখেন, বেরিয়ে তো টাকা করার দাওয়াত ধরে নাম লিখতে ভিতরে সিস্টেম বাদ দিয়ে দিতে। এটা আর কিছু করার নাই। তো আপনাদের এই সাইডে একবারে খতম আছি, তবু একটু ওয়াস্ত করি দল লাগবে। কেন কি কর খালি জান্নাতি কেন নাফাতি বাড়ি কোন মাইয়া? এটাকে একটু শুনতে হইব। মা আয়েশা সিদ্দিকার মতো মাইয়া, মা ফাতেমার মতো মাইয়া, কথা কোন ঠিক না? হাতুনে যান না তোমাগো, হাতুনে যান না তোমাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার। মা ফাতেমা কি বেফরদা ছিল? মা ফাতেমা কি স্বামীর অবাধ্য ছিল? মা ফাতেমা কি কখনো বেনামাজি ছিল? মা ফাতেমা কি দুনিয়াতে কোনোদিন রোজা ভাঙছে? ও বন্ধু, তাহলে কেন আমরা মা বোনেরা এগুলা করে? মা গো মা, শুনে নাও শুনে নাও, বাবারা আপনাদেরকে বলে দে। তাহলে 1 নাম্বার, কোন মাইয়ার যদি বাপে ফর্দা না করায়, ওই মাইয়ার বাবা দুজকে যাইব। কারণ মাইয়া বেফরদার কারণে দুজকি, মাইয়ার সঙ্গে মাইয়ার বাবা দুজকি। এখানে যারা আছেন, আপনাদের যাদের বই আছে,
করে আপনারা বোন যদি পর্দা না করে, আপনি ভাই হইয়া যদি বোনকে পর্দা না করেন, আল্লাহর নবী কয় ওই বোনটা পর্দা না করার কারণে, ওই বোনটা বেপর্দার কারণে দুজকে যাইব। ওই ভাই যদি বোনকে পর্দা না করায়, বোনের সঙ্গে ভাইও দুজকে যাইব। এখানে যারা আছেন আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে একটা মায়ের সন্তান, আমরা তো সব মায়ের সন্তান, আমরার মার যদি আমরা পর্দা না করাই, আমরার মা যদি বেপর্দা চলে, আল্লাহর কসম আপনার মা বেপর্দা করার কারণে দুজকে যাবে। আপনি সন্তান, আপনার মায়ের সঙ্গে দুজকে যাইবেন। এখানে যারা আছেন বিয়ে করছেন, আপনারা যারা আপনাদের বউদেরকে পর্দা করান না, মোটর সাইকেলের পিছনে বসাইয়া পাতলা শাড়ি পরাইয়া আপনার বউরে নিয়ে দোয়া ভাঙ্গা বাজার দিয়া, ওই যে টিভি দিতে কয়টা আমার, আপনারা যারা আপনাদের বউরে পর্দা করান না, বউরের ব্যাপারটা ছাড়া এমন বেড়া আসেনি। সুরাফারা একবারে সব ভালো মানুষ, ব্যাপারটা ঘুরায় না। আরে ব্যাপারটা কেমনে হয় শোনো, তুমি তোমার বউরে আদেশ করো তোমার ছোট ভাইরে বাচ্চারে দেওয়ার লাগিয়া, কয়নি দিবে না, এটা তোমার ছোট ভাইয়ের মতো। আর আল্লাহ নবী কয়, আল্লাহর কসম রে ও জগতের মানুষ শুনে নাও, একটা বাবির জন্য তার দেবর ছোট ভাইয়ের মতো না, তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা দেবরের সামনে বাবি গেলে এমন মারা যাওয়ার মতো। হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয়, শুনো রে জগতের মানুষ, এই দেবরটা বাবির জন্য গাইরে মাহারাম, গাইরে মাহারামের সামনে দেওয়া মহিলাদের জন্য হারাম। আর তোমার বেবি দেবরের সামনে যায় তো যায়, তোমার বন্ধু বান্ধবরে বাড়িতে দাওয়াত দিয়ানো, তোমার বন্ধু বান্ধবের নাস্তা দিবার লাগা শরবতের গ্লাস ঘুরা লইয়া তুমি সামনে ভাড়া। আসেনি আত্মীয়রে আর আপনার বাড়িতে জায়গা দিবেন না। আত্মীয় বড় ভর্তা করে আত্মীয়রে বাড়িতে জায়গা নাই। বাগান আমার এবার মনোযোগ দেন, মা বোনের জন্য একটা টপিক দিয়ে গেলাম, মা বোনদের একটু মনোযোগ দিয়ে আবার শুই না, যদি ভালো লাগে আমল করবেন। কারণ আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান, আপনি যদি দুজকে যান আমার কাছে ভালো লাগবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আম্মুজির একটু মনোযোগের সাথে শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার মাইয়ারে বড় ভালোবাসতাম। মাইয়াটা কেমন মাইয়া শোনেন, যে মাইয়ার জামাইর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি ওই বউটারে মুহাব্বত করে ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মায়েশারা আদর করে ডাকতো হুমায়রা। আর আপনি আপনার বউরে একটা জিনিস আনতে দেরি হইতে গাইলাইনি। আমার নবী কয়, তোমরা তোমাদের মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। মা বাবার নাম ধরে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি বললাম মহিলাদের বাবা। কেন? তাহলে মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিতাম না। আপনার মুখে তো লাগিয়ে থাকে মুখ মারা নিছি। গালি দিতে সাবধান, তাহলে বেড়ায় বেরিয়ে মা বাবার নাম ধরে গালি দেওয়া যাবে, কথা বলা যাবে। আল্লাহ নবী কয় কেন? আমি নবী কইলাম মহিলাদের বাবা। মহিলা গো শোনা, এতক্ষণ ওয়াজ তোমরার বিপক্ষে গেছে, এখন তোমরার ওয়াজ তোমরার ঘরে পক্ষে যাইতেছে। নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না। আপনি আপনার বউয়ে পানি টানতে দেরি হইতে ঠাস করে ছটকনা মারেন। আল্লাহ নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না, কারণ আমি নবী তোমাদের আকর্ষণ তোমাদের স্ত্রীর মুখের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী আর কি করবে মহিলাদের ব্যাপারে। আমার নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে রাখবা। নবী বুঝতে পারলাম। আমার নবী কয়, স্ত্রীদেরকে মাঝে মাঝে তোমরা আদর যত্ন করে খেলাধুলা করবা তাদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, স্ত্রীদের প্রতি আমার
আমাদের আর কি হক আছে? আমার নবী ডাক দিয়ে কয়, স্ত্রীকে যখন তুমি এত সুন্দর করে রাখবা, এবার তোমার হক না, এবার হক হলো তোমার বউয়ের। ওগো মা বোনেরা, স্বামীর সঙ্গে গরম ভাষায় কথা বলবেন না, স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলবেন না। স্বামী যে কথা বলবে ওই কথার উপর আপনি অন্য কোনো কথা বলবেন না। যদি এমন ভাবে বোবার মতো স্বামীর সঙ্গে চলতে পারেন, আল্লাহর কসম আপনাকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আর বর্তমান জামানায় বেড়াইতে রাতে বেরিয়ে মায়ের খায় একমাত্র থোটার দোষে। আমার গভীর মনোযোগন করে কাল্লা গান আর এই লাইনের ওয়াজ করলাম না, এবার ডাইরেক্ট না আয়সা সিদ্দিকার ওয়াজে যাই। কষ্ট দেবেন না? ওই কষ্ট দিতেছে। আমি এখান থেকে যাই, আমার বেলগর একটা মুনাজাত আছে, একটু যাই তুইব। তবু আপনাদেরকে নিয়ে দুই একটা কথা যদি না বুঝে দিয়ে যাই, এই কথা যদি আমি না পারি কেমন করি? আর এত কষ্ট করে যাইছি, কান দই তুইব। ঈদের পর ওয়াজ উঠে না, শরীরে গরম লাগে। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমিন। এত আসতে করে না ধরে কোন আমিন। একটু মহাব্বত ধরে একটা নবীর শান কোনারে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর প্রথম সাহাবী খলিফা হযরত আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশারে ডাক দিলেন, আয়েশা রে, আমি নবী তোমার, আমি হযরত আবু বকর সিদ্দিক তোমার বাবা, আমি তোমারে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আয়েশা, আমি তো তোমার একদিন মুহাব্বত কইরা আমার যে খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগান থেকে আমি তোমারে 20টা খেজুরের সরি দান করছি। কয়টা? 20 সরি খেজুর দান করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা। খেজুরের সরিগুলা দান করার সাথে সাথে নিয়ে যায় নাই। এমন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতুল মাউতের বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, মৃত্যু সজ্জার মধ্যে লড়তেছে। আবু বকর সিদ্দিক হযরত আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, আয়েশা, তোমার যে 20 বক খেজুর দান করছি ওই খেজুরকে তুমি গাছ থেকে পারছনি? আয়েশা কই, আর আবু আমার আব্বা জান আমি পারি নাই। আমার হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আয়েশা, যেহেতু যখন তোমার দান করছি তুমি নিয়ে যাও নাই, তাহলে মনে রাখবা এখন আর তুমি ওই খেজুর গুলা নিতে পারবা না। বলে, আব্বা কেন আব্বা? এমন প্রশ্ন আম্মা জান আয়েশা কিন্তু করে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তোমার যেগুলা দান করছি তুমি এগুলা নিতে পারবা না, এগুলা আমার ইন্তেকালের পরে আমার আর যারা ওয়ারিসদার আছে তারা হবে। আব্বা, আপনার ওয়ারিসদার কারা আমি চিনতে চাই। বলে, আয়েশা, 1 নাম্বার তুমি আমার মাইয়া, আমার 2 জন মেয়ে আর 2 জন ছেলে তারা পাবে, আরেকজন হলো আব্দুর রহমান, আব্দুর রহমানও পাবে। এবার হযরত আয়েশা ডাক দিয়া কই, আব্বা জান, আপনি বলতেছেন আরেকজন পাবে, আব্বা আপনি বলেন না আমার আর বোন কে আছে? আমার তো আর কোনো বোন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আয়েশা বিনতে খাদিজা, তোমার আম্মা জানের গর্ভের মধ্যে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। ওই সন্তান হলো বউ। ওই সময় এক্সরে আসিল নি, আল্ট্রাসোনোগ্রাফি আসিল নি। মুসলমান আবু বকর সিদ্দিক কেমনে জানছে মাইয়া? নূর নবী গায়েব জানে না, আবু বকর সিদ্দিক কেমনে কইল? ওরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে
মক্কায় বলেন গায়েবী খবর জেনেওয়ালা রে মক্কায় যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবী খবর জেনেওয়ালা এলো রে মক্কায় আবু বকর সিদ্দিক কয়েশা তোমার মা খাদিজার গর্ভের মধ্যে যেই সন্তান আছে তার নাম রাইখা দিলাম উম্মে কুলসুম ওই উম্মে কুলসুমের তোমার এই জমির অর্ধেক ভাগ পাইব হযরত আবু বকর সিদ্দিকের কথা শুই না হযরতে আয়েশা বলে আপনার কবুল করলাম কবুল কইরা নিয়া সম্পদ ভাগাভাগিও করলো ও বন্ধু আম্মা জান আয়েশা কোনো সম্পদের চিন্তা করে নাই প্রশ্ন করা হয় ও আয়েশা সিদ্দিকা তুমি কেন সম্পদের চিন্তা করো না হযরত আয়েশা ডাক দিয়ে কয় জগৎবাসী রে সম্পদের আশা না করার কারণ হইল অন্ধকার কবরে এই সম্পদ আমার কোনো কাজে লাগবে না অন্ধকার কবরে হাসরের ময়দানে সম্পদ টাকা পয়সা আমার কোনো কাজে লাগবে না ব্যাংক বানাইলা ব্যালেন্স বানাইলা তোমার এই সম্পদ দিয়ে তুমি কি করবা তোমার টাকা পয়সা দ্বন্দ্ব ওই কবরে যাওয়ার পর তোমার কোনো কাজে লাগবে না তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানের 60 দিনের সময় তোমার জামা কাপড় পর্যন্ত ভাগ করবে জায়গা জমি ভাগ করবে তোমার ঘরে এক বস্তা চাউল থাকবে 6 সন্তান ভাগ করে করে নিয়ে যাবে ও বাবারা এই জায়গা জমি ভাগ করে কি করে বানাইয়া কি করবা লক্ষ টাকা বানাইয়া কি করবা যদি তোমার টাকা পয়সা গুলো আল্লাহর রাস্তায় কবুল না হয় শোনো বনু কুরাইজার একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আয়েশা কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি আমাদেরকে ইসলামের স্বার্থে কিছু দান করেন আমার নবী কয় এ বনু কুরাইজার ব্যক্তি এই যে দুইটা পাহাড় দেখো এই দুই পাহাড়ের মাঝখানে যা ছাগল দেখতে পাও বকরি দেখতে পাও আমি তোমাদেরকে দান করে দিলাম বনু কুরাইজার মানুষ কয় ইয়া মুহাম্মদ আপনি যে এগুলো দান করে দিলেন পরবর্তীতে আপনি সরবেন কেমনে হযরত দয়াল নবী ডাক দিয়ে কয় এ বনু কুরাইজার মানুষ পরবর্তী সময় আমার চালাইবো আমার খোদার উপর ভরসা করে তাকওয়া রাখি আমি টাকা পয়সা সম্পদের চিন্তা করি না এবার বনু কুরাইজা তৈরি চলে গেছে তার পরিবারের কাছে পুত্রের মানুষের কাছে 80 জন মানুষের ডাক দিয়ে কই জগৎবাসী হে বনু কুরাইজার মানুষ আমি এমন একজন ব্যক্তির সন্ধান পাইছি যে তার সব সম্পদ আমরা দান করে দিছে বলে কেন দান করছে বলে ইসলামের দোহাই দেওয়ার কারণে বলে কেন দান করছে ইসলামের দোহাই দেওয়ার কারণে বনু কুরাইজার ওই ব্যক্তি ডাক দিয়ে কয় শোনো রে আমরা একসাথে মুহাম্মদের কাছে একটানা 80 জন ইসলাম গ্রহণ করছে 80 জন গ্রহণ করার পরে আমাদের সঙ্গে 40 জন গ্রহণ করছে ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহানবতা দেখে তারা মুহাব্বত করে ইসলাম গ্রহণ করছে কিন্তু আজকের মাহফিলে এমন কত ভাই বাবারা আছে তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে তোমার মা বাবা বাড়ি দিয়ে গেছে ক্ষেত পাথরে সম্পদ দিয়ে গেছে কিন্তু তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি তোমার মা বাবার জন্য কোনো কিছু করো না আবার এমন সন্তান আছে মা বাপ জায়গা জমি ভাগ করে দিছে ভাইদেরকে এখন মা বাপরে আর ভাত খাওয়ায় না মা বাপরে জুদা করে দিছে মা বাপ সাতটা ঘুরে ভাত খায় এই ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ওই ভাইয়ের ঘরে 1 সপ্তাহ কিরে সন্তান তোমার মা বাবা তোমরা 4-5 ভাই বোনের কেমনে একা একা ফালছে তোমার কি মনে নাই আজকে তুমি সন্তান মা বাপরে জুদা করে দিছো মা বাপ 7টা তোমার ঘরে ভাত খাই বিদায় তোমার কাছে সরকারে কোনো খানা ছায়া দিতে পারে না জিজ্ঞাসা করো যে সন্তানটার জগতে মা নাই যে সন্তানটার জগতে বাবা নাই এই যে ঈদুল ফিতরে চলে গেছে এই ফুটে কিন্তু তার মা বাপ একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই বাবারে মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই সন্তানটার কলিজা ছিঁড়া যায় চিন্তা করে হুজুর আমার যদি মা থাকতো আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারতাম হুজুর ঈদের নামাজ পড়ে অনেকে বাড়িতে এসে মা বাবার পায়ে ধরে সালাম করছে আমার তো মা নাই আমি কার পায়ে ধরে সালাম করবো আমার কলিজা মা বাবার জন্য ছিঁড়া যায় অনেক সন্তান চিন্তা করে হুজুর আব্বার সঙ্গে কোলাকুলি করছে ঈদের মধ্যে সালাম করছে আমার যে আব্বা বন্ধকার কবরে ওই আব্বা বান্ধব আমি তো এখনো পর্যন্ত দেখলাম না কিরে সন্তান মা বাপরে বাসপুরের নিচে গুরুস্থানে শুয়ে আসছো একটা বাড়িতে আব্বা মার খবর তোমার নিতে মন চায় না খবর দেশের খবর লইলি না খবর দেশের খবর লইলি না মাটির ঘরের গর্তের মাঝে শুয়াইয়া দিল তোর মা বাবারে
সন্তান, যারা মা বাবা অন্ধকার কবরে, ওই মা বাবার জন্য যদি তোমার কলিজা কাঁদে, ওই মা বাবার জন্য যদি তোমার অন্তর কাঁদে, মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ওই মা বাপরে তুমি এক রকম ভাত খাওয়াইতে পারো না। সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, পাল্লা দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা লাগে তুমি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলো, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা শুয়া শুয়া সালাম করবা। এ সন্তানের দলেরা, আল্লাহর দোহাই লাগে তোমাদের কদমে হাত দিয়া বলি রে বাবারা, যদি মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, এখান থেকে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আর যদি মাপ চাইতে তোমার শরম লাগে, আম্মা আব্বা ঘুমাইলেও পায়ে ধরে পড়ে থাকবা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, আম্মা আব্বার কলিজায় আঘাত দিলে আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্য যত নামাজ পড়া কাম হবে না, আম্মা আব্বারে সন্তুষ্ট করো। সন্তানের দলেরা, আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ করতা, আম্মা আব্বার জন্য 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান কি আসো, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়ে গেছে, আমার মা বাবার জন্য খাস করে আমি দোয়া চাই, আমার মা বাবার সম্পদের ভাগিদার আমি। হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। হুজুর আমার মা নাই, আমি আমার মার জন্য এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করবো, এই খানকার জন্য 5,000 টাকা দান করবো। আসেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার জন্য সন্তান, মা কবরে বাবা কবরে, মা বাবার কথা স্মরণ করে দান করে দিবেন 10,000 টাকা, না পারলে 5,000 টাকা। কেউ যদি টাকার হাতটা বাড়াইয়া বলবেন। আসেন নাকি একজন সন্তান বিদেশে দান করে দিবেন? আসো নাকি এমন ছেলে বাবা বিদেশে 5,000 টাকা দান করে দিবে এইখানকার জন্য, যেখানে পান যেখানে নামাজ আদায় হয়। 1 নাম্বার আছে নাকি? কে দান করবে 5,000 টাকা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ শহীদ হোসেন মজুমদার সাহেব, শহীদ হোসেন মজুমদার সাহেব দান করে দিলেন 5,000 টাকা। 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার শহীদ হোসেন মজুমদার সাহেব কাউন্সিলর মহোদয় 3 নং ওয়ার্ডের, ওনার মনের আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার শহীদ ভাই যে আশা করে 5,000 টাকা দান করলো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া অন্তরের সকল আশা পূরণ করো। বাপ নাই, বাবা জান অন্ধকার কবরে, আল্লাহ শহীদদের আব্বা জানের কবরে জান্নাতের বাগান বানো। অল্প কিছুক্ষণ পরে মুনাজাত হবে। আরেকজন আছেন নাকি দেওয়ার মতো? 5,000 আসেনি? 5,000 দেওয়ার মতো? হুজুর আমার মা নাই, দোয়া করবেন। এরপর অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী বিদেশে থাকে, নামটা লিখে একটু খবর পাঠিয়ে দাও। হুজুর আমার জামাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে, আমার স্বামীর জন্য দোয়া করলাম আমি 5,000 টাকা। পারলে এখন দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, 1 মাস পরে, না পারলে 2 মাস পরে, না পারলে 5 মাস পরে, না পারলে 1 বছর পরে দিবেন। 5,000 দেওয়ার মতো আছেন? মধ্য সেনগাঁও বাবুল নিয়ে প্রবাসী মানুষ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার বাবুল ভাই মধ্য সেনগাঁও নিবাসী, যে আশা করে দান করলো 5,000 টাকা, আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা করলো জমা। বাবুল ভাইয়ের বংশের কবর আজাদ করে দিও ক্ষমা, মনের আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। বাবুল ভাই যে আশা করে দান করলো, মনের অনেক আশা করে পূরণ করো। আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন, চলে যাবেন আগামীকাল। আল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমার বাবুল ভাইয়ের মনে আশা পূরণ করে। মারহাবা। আব্দুল খালেক, শাহাদাত, সাখাওয়াত, তারা 3 বন্ধু মিলে দান করবো 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 বন্ধুর মনে আশা পূরণ করো। আল্লাহ তাদের মনের নেক আশা গুলো পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও। সবাই আমার সাথে করেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ। এখানে যারা আছেন মা নাই বাবা নাই অথবা মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত চায়া মা বাবার জন্য 12 জন মানুষ 2000 টাকা করে দিবেন আগামী বছর। একজন 1 নাম্বার হুজুর আমি দান করব 2000 টাকা, দোয়া করবেন। আমার মা নাই আমার বাবা। মারহাবা। নাম কি ভাই আপনার? নাম কি? শাহজাহান ভাই। উনি দান করবে 2000 টাকা। আল্লাহ শাহজাহান ভাইকে কবুল করো। শাহজাহান ভাই আমার কথা শুনেন, আমি যেটা বলবো, শাহজাহান ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের খবর আঘাত মাফ করো। নাম কি বাবা? মিজানুর রহমান সাহেব, বাড়ি কই? সোয়াপাড়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান সাহেব দান করবো 2000 টাকা। আল্লাহ আমার মিজান ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের খবর আঘাত মাফ করো, কামারিজের মধ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। 3 নাম্বার আসেননি হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন। আমি 2000। নাম কি বাবা? ও মনোবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বিজয়। আমার মাথা তোমার সিন্ধু খোয়া তালাটা রাখছে আটকায়া, স্বামী নিছে আমি মরতু যাই রে মনে পাগলা মনে রায়, ও তো ডুব দিলি না তাকে দরিয়ায়। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আনোয়ার হোসেন সাহেব উনি দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ মনে আশা পূরণ করো, বংশের খবর আঘাত পাঠ করো। আসেননি 3 নাম্বার 2000 টাকা দেওয়ার মতো। বলো বুঝেন আমার মা নাই আমার আব্বা নাই, দোয়া করেন। আমার ব্যবসার জন্য দোয়া করেন। আমি দেবো 3000। 2000 আসেনি নাই 2000 দেওয়ার মতো। একজন আসেননি বলে হুজুর 3 নাম্বার 2000 টাকা দিতাম। আরে আপনার মতো জোর করতাম কত কোন মানুষ জোর করার মতো একটা ইয়ে আছে। আমার নাম কি? মোহাম্মদ শাহপরান ভাই। ওনার একজন ভাই ইলেকট্রিক শর্টে মারা গেছে, শহীদের মৃত্যু পাইব। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। শাহপরান ভাই দান করছে 2000 টাকা। আল্লাহ আমার শাহপরান ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের ঘর আঘাত মাফ করো, কামারিদের মধ্যে বরকত দান করো। 4 নাম্বার আসেনি 2000 দেওয়ার মতো। আদি আমানুল্লাহ আমিন সাহেব উনি দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই দোয়াবাঙ্গা শাহরাস্তি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মানুষ উনি দান করে দিলেন হাদি আমানুল্লাহ আমিন সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমানুল্লাহ আমিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের খবর আঘাত মাফ করো, কামারিদের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। 4 নাম্বার 2000 আসেনি কেউ? সাদ্দাম ভাইয়ের আব্বা নেই, আব্বার জন্য দোয়া চাই। আমার ভাই সাদ্দাম হোসেন ভাই দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। সাদ্দাম ভাইয়ের আব্বার কবে জান্নাতের বাগান বানাও। সাদ্দাম ভাইয়ের কামারিদের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। 5 নাম্বার সুলতান সাহেব। আচ্ছা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুলতান সাহেব উনি দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, সুলতান সাহেবের মনে আশা পূরণ করো। 8 নাম্বার পাইছে। 6 নাম্বার আসেনি দেওয়ার মতো 2000 টাকা। হুজুর আমি দিব 2000, এমন আসেনি কেউ দেওয়ার মতো। আল্লাহ তোমার কোন বান্দা দান করে দিব 2000। সুফিয়ানের খাজা আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। সুফিয়ানের মনে আশা পূরণ করো, বংশের খবর আঘাত মাফ করো। এরপরে আসেনি আর শেষ করি তাড়াতাড়ি। এরা 2 বন্ধু মারুফ আর সাহেব। সাইম এবং মারুফ তারা 2 বন্ধু দান করো 2000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। সাইম এবং মারুফকে কবুল মঞ্জুর করো, বংশের খবর আঘাত মাফ করো, কামারিজের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার 1000 টাকা সবার কাছে কিন্তু বেশি কিছু না। বাবারে ডাক্তার দেখাইতে গেলে একটা দিয়া কয় 1500, পরীক্ষা লাগে 2-3টা। রাফি ভাই গোলাম রাফি বিদেশ যেমনি। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার রাফির আব্বার নাম কিও? মিজান সাহেব। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। রাফি দিবে 1000 টাকা। আল্লাহ কবুল করো। দুলাল কাকা নি? হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আওলাদের রাসূলের হাতে বায়াত আবেদ সালমাদানি হুজুর কিবলার দরবারে আসা যাওয়া। আল্লাহ জনাব দুলাল সাহেব দান করবে 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, দুলাল সাহেবের মনে আশা পূরণ করো। এরপরে আসেননি দেওয়ার মতো 3 নাম্বার 1000 টাকা।
শাহফরান ভাই আল্লাহ কবুল করো। শাহফরান ভাই দান করছে 1000 টাকা। আল্লাহ আমার শাহফরান ভাই দান করছে 1000 টাকা। আমার ভাইয়ের কামারি দি ব্যবসা বাণিজ্য বরকত দান করো। এরপরে কি 1000 নাম কি বাচ্চুমিয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার জন্য দোয়া চায়, আল্লাহ বাপ মারে কবুল মঞ্জুর করো। আল্লাহ বাচ্চুমিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। ভাইজান জনাব মোহাম্মদ আব্দুল মালিক আল আবিদি, হ্যাঁ আব্দুল মালিক আল আবিদি সাহেব উনিও দান করবো 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের আনাদার পাক করে কামেরদের মধ্যে বরকত দান করে। এরপরে আসেনি এই এলাকার মা বোনেরা, আপনারা এখনো পর্যন্ত হারাইছেন না খিটটা বেরিয়ে। আক্তার ভাই আল্লাহ কবুল করো। আক্তার ভাই দান করছে 2000 টাকা। আক্তার ভাইয়ের মনে আশা পূরণ করো, মনের নেক আশা পূরণ করো। আক্তার ভাই যে আশা করে দান করছে আশা পূরণ করো, আমিন। পুরান বাড়ির আমির ভাই মাহবুবার জন্য দোয়া করেছে। পুরান বাড়ির আমির ভাই দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমির ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের রাজা পাঠ করো। কামারিদের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমির ভাই যে আশা করে দান করছে মনের নেক আশা পূরণ করো। আসেন নেওয়ার পরে দেওয়ার মতো 1000 টাকা। হুজুর আমার মা নাই বাবা নাই, দোয়া করে 1000 দিমু। আসেন উজ্জ্বল ভাই সেনগাঁও নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। উজ্জ্বলের মনে আশা পূরণ করো। বংশের আঘাত মাফ করো। উজ্জ্বল যে আশা করে দান করছে আশা পূরণ করো। রাব্বুল আলামিন উজ্জ্বলের মনে নেক আশা পূরণ করো। পুরান বাড়ির একজন নাম বলতে অনিচ্ছুক, গোপনে গোপনে আল্লাহ তোমার বান্দা দান করছে 5000 টাকা। আল্লাহ গোপনে তার বংশের কবর আঘাত করে ক্ষমা। আল্লাহ পুরান বাড়ি থেকে যে ভাই গোপনে দান করছে 5000 টাকা। আমার ভাইজানের মনে নেক আশা পূরণ করে। আল্লাহ বংশের কবর আঘাত মাফ করে মনে আশা পূরণ করে। আমি মোহাম্মদ মতিন কত 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মতিন ভাই দান করছে 1000 টাকা। আল্লাহ মতিন ভাইয়ের মনে আশা পূরণ করো। যে আশা করে দান করছে আশা পূরণ করো। তুমি মোহাম্মদ হৃদয় দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হৃদয়ের মনে আশা পূরণ করো। বংশের আযাব মাফ করো। কামেরুজির মধ্যে বরকত দান করো। আমিন। এরপরে করো মহিনের শ্বশুর, মহিন ভাইয়ের শ্বশুর দান করবো 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাইলে বোঝা গেছে মাহফিলের দিন বেড়াইলের দাবার দিলাম। এরপরে আর আসেনি বাবা সাইফুল ভাই, কোন বাড়ি? গাদিবাড়ি সাইফুল ভাই, গাদিবাড়ি সাইফুল ভাই দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করো। ব্যবসায়ী মানুষ নেই, আল্লাহ মা সাইফুল ভাই কবুল করো। আমিন কর। বাবা মা নাই কার কার হাত তোলেন, মা নাই কার কার হাত তোলেন, মা নাই কার কার, বাপ নাই কার কার তারও হাত তোলেন। মা বাপ একবারে নাই, এরাও হাত তোলেন। মা বাবা নামান নামান। আল্লাহ আপনাদের মা বাপের দান রুবেল শেখ মা বাবার জন্য দান করছে 1000 টাকা। বাবা মা বাপ যদি বাচ্চা থাকতো 1 বছরে কি আম্মা আব্বার জন্য, আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো 1 বছর সালের ভাত খাইতো না। এমন একজন মানুষ বলো হুজুর আমার মা বাপ মারা গেছে, মা বাপের জন্য দোয়া চাই। আমার আম্মা আব্বা বাইসা থাকতে তো খাইতো হুজুর, আমি আগামী বছরে মা ফিরে 1 বস্তা চাউল দিব। মজুমদার ভাই হাসান ভাই কোন আরে কই হাসান ভাই আমরা কথা নেই কোথায় আমার এখানে দেখলে তো বোঝা যায় আগামী বছর মা অন্য আগামী বছর টাকা ভাড়া দিন অসুস্থ আছে দোয়া করে দিয়ে। আচ্ছা আমার ভাই আল্লাহ দোয়া করো, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। আমিন করো। আমিন। 1 কেজি করি 10 জন মানুষ 10 কেজি গোশত না 2 কেজি। আগামী বছর মা ফিরে দিবেন। বলে হুজুর 2 কেজি গোশত কিনে দিব। আম্মা আব্বা থাকলে যদি আম্মা আব্বা কইতো যে হুজুর আর গরুর গোশত দি ভাত খেতে মন চা, আমরা তো 2 কেজি গোশত কিনে খাবাইতাম। বলে হুজুর আমি দিব 2 কেজি গরুর গোশত দাম দিয়ে দিবেন আগামী বছর।
তোনার বাড়ি ইয়াসিন ভাই উনি দিব 500 টাকা। আর আসেনি কেউ? এরপরে আর আসেনি। ওই বস্তুর দাম দেবে একজন একজন করে কেন 20 কেজি হলে চলবো। আচ্ছা একজন বলে আমি 1 কেজি বস্তুর দাম দিব আগামী বছর। এখন না আগামী বছর ভাইজান যদি 22 টাকা দিবেন মরে গেলে দাবি নেই, বলে আমি দিব 1 নাম্বার। কেউ দিব 1 নাম্বার? আশা করি আচ্ছা কম বল হুজুর আমি 1000 2000 হাত কম না 500 টাকা আর নামে একটু লেখান। এমন যদি কয়েকজন থান পোলাইন যদি থান যুবক পোলাপান 500 টাকা আগামী বছর 1 বছর পরে 500 টাকা। নাম কও। আরাফাতের বাবার নাম কি? ইব্রাহিম মিয়াজি। আরাফাত দান করবো 500। এরপরে কোন 500? এরপরে ইব্রাহিম মিয়াজি না এরপরে আসেনিও আর 500 করে দেওয়ার মতো নাই। নাদির হোসেন সাহেবের এতদিন 500। নাদির হোসেন সাধারণ 15-2000 লেগছে যে এই সাধারণ মেনি এবার বলে আমরা 2000 দিচ্ছি। ও এগুলাই এমন এই যে কয় আমরা বলে 2000 দিচ্ছি আনো না, এটা জোরাজুরি না। সাধন ভাই যদি আগামীতে কামাই ভালো বাড়াই দিয়ে কি কর? আচ্ছা ভালো আরো বাড়বো, আল্লাহ আরো বাড়াই দোক। আমিন কর। যদি 2000 জন শূন্য জন আরেকটা লাগে লোক আল্লাহ কবুল করো। আমিন কর। ইয়া নবী